আচ্ছা, আমরা সেদিন কতটুকু পড়েছিলাম সেটি একটু দেখতে হবে, কারণ এটি বোধহয় পুরোটা শেষ হয়নি সেদিন। মনে আছে কারো? আমরা হিট এন্ড ফ্লেম প্রোটেক্টিভ টেক্সটাইল পড়ছিলাম সর্বশেষ, তাই তো? স্যার, আচ্ছা, পড়ছিলাম, কত দূর গিয়েছিলাম? আচ্ছা, এখানেও ছিলাম, অ্যালয় এই পর্যন্ত বোধহয় হয়েছিল, লিমিটিং অক্সিজেন ডিমান্ড পর্যন্ত। আচ্ছা, আজকে রেস্ট পার্টটুকু আমরা শেষ করব। সেটি হচ্ছে রুটস টু অ্যাচিভিং ফায়ার অ্যান্ড হিট প্রোটেকশন। কিভাবে আমরা ফায়ার এবং হিট প্রোটেকশন করতে পারি তার কিছু উপায় আমরা এখানে দেখব, বা তার কিছু রুট আমরা এখানে দেখব। বলা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের ফেব্রিকটাকে প্রথমত ফায়ার প্রুফ এবং সেই সাথে হিট প্রুফ করতে পারি, যে বাইরে থেকে কোনো হিট ভিতরে প্রবেশ করতে পারছে না, অর্থাৎ যেটা থেকে হিট থেকে রক্ষা পাওয়া যাবে। কারণ যখন অগ্নিকাণ্ড ঘটে তখন কিন্তু প্রচন্ড পরিমাণে শক্তি উৎপন্ন হয়। So বলা হচ্ছে যে নন থার্মোপ্লাস্টিক ফায়ারস only should have use and these are comprised two broad categories. দেখো, এখানে বলা হচ্ছে নরমাল নন থার্মোপ্লাস্টিক ফাইবারস হবে, এটা ফাইবারস only should be used because of why? যে থার্মোপ্লাস্টিক ফাইবারের ক্রাইটেরিয়া আমরা জানি, সেটি কি হবে, তাপ দিলে সেটি গলে যাবে এবং গলে গিয়ে একটা আরেকটার সাথে লেগে যাবে বা ডিসরটেন হয়ে যাবে, তার ফিজিক্যাল ক্রাইটেরিয়া কেমিক্যাল ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাবে। বাট ইন কেস অফ থার্মোপ্লাস্টিক ছাড়া যেগুলি থার্মোসেটিং বা অন্যান্য ধরনের রয়েছে, সেগুলো যদি আমরা ইউজ করি তাহলে সেটা প্রচন্ড তাপেও গলবে না, হয়তো পুড়ে যাবে। যেমন তুমি যদি একটি কটনের কাপড় পরে থাকো এবং একটি যদি পলিস্টারের কাপড় পরে থাকো এবং সেম হিটে যদি অবস্থান করো আগুনের পাশে, তাহলে দেখা যাবে যে তোমার কটন যেটি সেটি টিকে আছে বা সেটি কিন্তু তোমাকে প্রটেক্ট করছে, রক্ষা করছে, কিন্তু পলিস্টারের যেটি সেটি কিন্তু তোমাকে রক্ষা করতে পারছে না, বা সেটি নিজেই কিন্তু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, বা তোমার বডির সাথে লেগে যাচ্ছে গলে গিয়ে। তো তাহলে কটনটা বেশি সময় ধরে অপেক্ষা করছে বা বেশি সময় ধরে প্রটেক্ট করছে, সো এই ধরনের ফাইবার ইউজ করতে হবে যেগুলো থার্মোপ্লাস্টিক নয়। বলা হচ্ছে দ্য ফার্স্ট অফ হুইচ আর ফ্লেম রিটার্ডেন্ট ভার্সন অফ নন থার্মোপ্লাস্টিক ফাইবার বেসড অন ন্যাচারাল অকারিং পলিমার। যেমন প্রকৃতি থেকে যে সমস্ত ন্যাচারাল অকারিং পলিমার আমরা পাই তাদের ভিতরে যে তারা নন থার্মোপ্লাস্টিক এবং প্রকৃতি থেকে পাই, সেগুলো কিরকম? সেগুলি হচ্ছে যে কটন, ভিসকস, উল, এগুলো ইনক্লুডেড। ভিসকস যদিও ম্যানমেড ফাইবার, তো আমরা ভিসকস না বললেও কটন এবং উলকে বলবো। এই সমস্ত ফাইবার কি হচ্ছে, প্রকৃতিকে প্রাকৃতিক ভাবেই তারা একটু ফ্লেম প্রোটেক্টিভ দেন আদার ফাইবার। তো উল সাধারণত মোর প্রোটেক্টিভ দেন এনি ন্যাচারাল ফাইবার, এটি আমরা জানি। So also chemically modified fibers and fabrics, for example, flame retardant, cotton, wool, viscose and synthetic, আমরা যদি মডিফাই করে তৈরি করি সেটাও হতে পারে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে যেগুলো ন্যাচারালি ফ্লেম প্রোটেক্টিভ এরকম সাবস্টেন্স খুঁজে বের করে সেগুলো দিয়ে আমরা ফায়ার ফাইটার বা ফ্লেম প্রোটেক্টিভ, ফ্লেম হিট এন্ড ফ্লেম প্রোটেক্টিভ ফেব্রিক তৈরি করব। সেকেন্ডলি বলা হচ্ছে যে সেকেন্ড group includes all fiber which are inherently resistant with TG values and largely excess of 200 degrees centigrade, which will incidentally have acceptable levels of flame retardancy and hence fire resistance. এর সেকেন্ড গ্রুপে আমরা বলতেছি যে সমস্ত ফাইবার ম্যানমেড হতে পারে, ন্যাচারাল হতে পারে, বা ম্যানমেডই ধরে নিলাম, কিন্তু সেই সমস্ত ফাইবার সমূহ জন্মগত ভাবেই ফ্লেম রিটার্ডেন্ট বা হাই ফ্লেম রেসিস্টেন্স শো করে থাকে, সে ধরনের ফাইবার নিয়েও আমরা করতে পারি। তো সেই ধরনের ফাইবার গুলো কি? যেমন আমরা জানি যে অ্যারামিড ফাইবার সমূহ সবচেয়ে বেশি ফ্লেম এন্ড হিট প্রোটেক্টিভ ক্রাইটেরিয়া প্রকাশ করে থাকে। সেই সমস্ত ফ্লেম রিটার্ডেন্ট ফাইবার সমূহ যেমন অ্যারামিড ফাইবার সমূহ, কেভলার, তারপর কেভলার, আরেকটা তো ভুলে গেলাম, কেভলার জাতীয় যে সমস্ত ফাইবার গুলি, মেটা অ্যারামিড বা প্যারা অ্যারামিড যে সমস্ত ফাইবার গুলি, মোডা এগ্রাইলিক, পলিবেনজামাইডাজল, ফেনক্স, তারপর হচ্ছে সেমিকার্বন, ফেনোলিক, অ্যাসবেস্টস, সিরামিক, দিস ফাইবার আর কি বলবো, এগুলো জন্ম থেকেই বা ইনহারেন্টলি
এদের প্রকৃতিটাই এরকম। তো আমরা যখন ফায়ার ফাইটার ড্রেস তৈরি করব বা ফায়ার ফাইটার ড্রেস তৈরি করার পরিকল্পনা করব, তখন কিন্তু আমাদের এই ধরনের ফাইবার গুলো খুঁজে বের করে সেগুলো দিয়ে সেই ড্রেসটি তৈরি করা উচিত। তো ফলে কি হচ্ছে, এখানে আমরা যেটা দেখছি যে টু রুটস অফ অ্যাচিভিং হিট প্রোটেকশন। তো এটা হচ্ছে যে একটা ফাইবার যেটি জন্মগতভাবে ফায়ার প্রুফ বা এই ধরনের বৈশিষ্ট্য ধারণ করে আসে, সেই সমস্ত ফাইবারের উপরে যদি আমরা ফিনিশ দেই, তাহলে কি সেটা বেশি কার্যকর হবে না? একটা পলিস্টারের উপর ফিনিশ দেওয়ার থেকে যখন আমরা এই ধরনের কটন বা এই ধরনের কোনো কিছুর উপরে ফিনিশ দিব, তাহলে কি সেটা বেশি কার্যকর নয়? অবশ্যই বেশি কার্যকর। ফিনিশের কার্যকারিতা তো আছেই, সাথে সাথে যে ফাইবারটা আমরা ইউজ করছি সেটার ইনহেরেন্ট নিজস্ব কার্যকারিতা রয়েছে। থার্মোসেট পলিমারিক ফাইবারস। থার্মোসেট পলিমারিক ফাইবার, তোমাদের একটু আগে আমি বললাম যে থার্মো সেট এবং যেটি হচ্ছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক আমরা কিন্তু জানি সেটি কি, সেটি হচ্ছে যে গলে যাবে। তো এই ধরনের ফাইবার নয়। তাহলে থার্মোসেট কি? থার্মোসেট হচ্ছে সেটি গলে যাবে না, কিন্তু পুড়ে যাবে। তো থার্মোসেট পলিমারিক ফাইবারস গুলো কিরকম আমরা যদি দেখি, বলা হচ্ছে যে টাইপিফাইড উইথ দ্য মেলামাইন ফর্মালডিহাইড ফাইবার, যেটির বাণিজ্যিক নাম বেসোফল, বেসোফল বা BASF, and the phenol formaldehyde, যেটি নভোলয়েড or ক্যানল নামে পরিচিত বাণিজ্যিক নাম, have the common when heated they continue polymerized, cross-linked and thermally degrade and coherent char replicas. এই যে দুটো ফাইবারের নাম আমরা পাচ্ছি, মেলামাইন ফর্মালডিহাইড এবং ফেনল ফর্মালডিহাইড, যাদের বাণিজ্যিক নাম ব্যাসোফিল এবং ফেনল, these two polymer like the example of thermoset polymer, এবং তারা কি করছে, হিট যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু তারা মেল্ট হয়ে যাচ্ছে না, তারা কি হচ্ছে, পলিমারাইজ হচ্ছে, ক্রস লিঙ্কড হচ্ছে এবং থার্মালি ডিগ্রেড হচ্ছে কটন লাইক বা এ ধরনের হয়ে কি হচ্ছে, সেটা চার রেপ্লিকা সৃষ্টি করছে, অর্থাৎ রেসিডিউ যেটা পড়ে যাওয়ার পর থাকে শক্ত শক্ত লাইক। Typically, in use of application with both basophil and phenol, thermal protection include fire blocking, heat insulation barrier, and heat and flame protective apparel কাজ করা সাধারণত ব্যবহার করা হয়। Fibers may be blended typically with meta and para fibers, improve tangential properties including strength and abrasion resistance. So both non-woven felts and fleece for fire blocking aircraft seats, fabric, and firefighters clothing. বলা হচ্ছে, তো আমরা তো আগে থেকে জেনে এসেছি মেটা অ্যারামিড এবং প্যারামিড কেভলার জাতীয় যে সমস্ত ফাইবার গুলো রয়েছে, যে মেটা অ্যারামিড এবং প্যারা অ্যারামিড এর যখন আমরা মিক্স করছি তখন বোথ আর স্ট্রং। আমরা যদি টেক্সটাইল র ম্যাটেরিয়াল 2 পড়ে থাকি, তাহলে নিশ্চয়ই টেক্সটাইল এটির ইয়ে সম্পর্কে আমরা জেনেছি, যে ফিজিক্যাল প্রপার্টিস সম্পর্কে আমরা জেনেছি। সো বোথ একত্রিত করে ফায়ার ফাইটার ড্রেস তৈরি করা হয়। দিস ইজ অলসো থার্মোসেট লাইক পলিমারিক ফাইবার। এছাড়াও রয়েছে অ্যারামিড এন্ড অ্যারামিড ফ্যামিলিস। আমরা অ্যারামিড সম্পর্কে কথা বলতেছিলাম, যে অ্যারামিড ফ্যামিলি পুরোটাই, এই দিস অ্যারামিড ফ্যামিলি পুরোটাই এ ধরনের বৈশিষ্ট্য শো করে, এবং প্রাচীনকাল থেকে এই অ্যারামিড ফ্যামিলি বা অ্যারামিড ফাইবার সমূহ নিয়ে কিন্তু আমাদের এই ধরনের ট্রায়াল বা এই ধরনের ড্রেস প্রস্তুত করা হয়। বলা হচ্ছে দিস গ্রুপ ইজ পারহ্যাপস দ্য বেস্ট নোন এন্ড এক্সপ্লয়েটেড all inherently heat and flame resistance fiber developed since 1960, and all member of these groups are typified by the having thermal resistance excess of 300 degree for short term exposure and high levels of inherent flame resistance. তো এই ফ্যামিলি সাধারণত প্রত্যেকটি ফাইবারই 300 ডিগ্রির উপরে তাদের থার্মাল রেজিস্ট্যান্স শো করে, এবং সেই সাথে এরা প্রচুর পরিমাণে ফ্লেম রেসিস্ট্যান্স এবং হাই লেভেল শর্ট টার্ম, যদি খুব বেশি প্রচন্ড পরিমাণে আগুন হয় সেখানেও কিন্তু মোটামুটি ভাবে শর্ট টার্ম এক্সপোজারও কিন্তু তারা টিকে থাকে। সো দিস অ্যারামিড এন্ড অ্যারামিড ফ্যামিলিস আর অলসো ফ্লেম রিটার্ডেন্ট অর ফ্লেম রেসিস্ট্যান্স ফাইবার। বলা হচ্ছে যে মোস্ট কমনলি থার্মালি ফ্লেম রেসিস্ট্যান্স অ্যারামিড আর বেসড অন মেটা চেইন স্ট্রাকচার টাইপিফাইড উইথ অরিজিনাল নোমেক্স। আমরা অর্থ, মেটা, প্যারা এই লোকেশন গুলো তো চিনি বেনজিনের। তো এখানে যখন যেই গ্রুপটা যেখানে যুক্ত থাকছে তার অনুসারে এটা নামকরণ করা হচ্ছে, এবং যেটার অরিজিনাল যেটা নোমেক্স নামে আমরা চিনি থাকি। এন্ড ফাইবার আর মোর রিসেন্টলি কমার্শিয়ালি অ্যাভেলেবল, যেটির বাণিজ্যিক নাম কনেক্স বা তেনজিন।
অ্যাপাইল, ফেনিওলন, নানা রকম নাম। ইন এডিশন টু দিস মডিফাইড টেনজাইল প্রপার্টিজ অ্যান্ড অ্যান্টি-স্ট্যাটিক প্রপার্টিজ, একটি ভালো প্রপার্টিজ এর কথা বলা হচ্ছে যে অ্যান্টি-স্ট্যাটিক প্রপার্টিজ। স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে আমাদের ধারণা আছে। ম্যানমেড ফাইবার সমূহ বা হাইড্রোফোবিক ফাইবার সমূহ সাধারণত শুষ্ক থাকে। শুষ্ক থাকার ফলে তাদের ভিতরে যখন ঘর্ষণ হয়, ঘর্ষণে প্রচুর পরিমাণ স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন করে। আমরা কি করি, মাথায় কলম ঘষতাম না, শুষ্ক মাথায় কলম ঘষে কাগজের ছোট ছোট টুকরাকে কিন্তু আকর্ষণ করতো। তো এই ধরনের যে প্রপার্টিস গুলো রয়েছে অ্যান্টিস্ট্যাটিক প্রপার্টিস, ফলে কি হচ্ছে, টেক্সটাইল ফ্যাক্টরিতে বা একটা ওয়্যারার যখন একটি কাপড় পরিধান করবে, সেই ঘর্ষণের ফলে কিন্তু কোনো প্রকার স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হবে না। তো এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিন্তু মারাত্মক রকমের ক্ষতি করে থাকে আমাদের, বিশেষ করে যখন লার্জার কোয়ান্টিটি হ্যান্ডলিং বা এই ধরনের কোনো কাজ চলে আসে ঠিক তখন। Nowadays this fiber are improved dyeing properties and they are available full colorants. আগে একটা প্রবলেম ছিল যে এই সমস্ত ফাইবারকে সাধারণত ডাইং করা যেত না, কিন্তু এখন সেগুলোকেও ডাইং করা যায়। এটি ছিল মেটা অ্যারামিডের কথা বললাম। প্যারা অ্যারামিড সেটি ক্যাভলার নামে পরিচিত, তার বাণিজ্যিক নাম হচ্ছে আমরা যদি ক্যাভলার নামেও চেনা হয়, টারাওন তার একটু ভ্যারাইটি রয়েছে। অ্যান্ড বেসড অন দ্য প্যারা ফিনাইলিন থেরাপথালামাইড এর উপর বেস করে বা পিপিটিএ মূল উপাদান। While having enhanced tensile strength and modi and consequent extreme symmetry, they are polymer chains and water crystalline, and they have also improved thermal performance with second order transition. এখানে সাধারণত যে কেমিক্যাল চেঞ্জ গুলি ঘটে থাকে সেগুলি সাধারণত সেকেন্ড অর্ডার ট্রানজিশন হয়। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম অ্যারামিড ফ্যামিলির দুটি ফাইবার নিয়ে, সেটি হচ্ছে একটি নমেক্স এবং ক্যাভলার। তো একটি হচ্ছে মেটা চেইন পলিমার, আরেকটি হচ্ছে যে প্যারা অ্যারামিডস বা আরেকটি মেটা অ্যারামিড। দুটি ডিউপন্ট নামক যে কোম্পানি, যেটা ম্যানমেড ফাইবার তৈরির জন্য প্রতীক্ষিত, তারা তৈরি করেছিল। এবং দিস টু আমরা সাধারণত এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ফ্লেম রিটার্ডেন্ট ফ্যাব্রিকের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের আরো রয়েছে যেমন পলিবেনজোজালল জল গ্রুপ, সেটি হচ্ছে যে পলিবেনজাডামাইডোজল অল এবং পলিবেনজাডাইজোজল ফাইবারস, যেগুলি আমরা কি করি যে দিস ফাইবারস আর ফর্মিং পলিমার্স আর কল ল্যাডার পলিমার, যাদের নামকরণ করা হচ্ছে অ্যান্ড ইসেনশিয়ালি হলি অ্যারোমেটিক পলিমার চেইন। হ্যাঁ, পুরোটাই অ্যারোমেটিক পলিমার চেইনস। অ্যান্ড টু এক্সাম্পলস অফ কমনলি অ্যাভেলেবল কমার্শিয়াল পলিবেনজামাইডোজল পিবিআই প্রচন্ড রকম ব্যবহৃত হয়। পলিবেনজামাইডোজল পিবিআই with the full chemical name 2,2M phenylene 5,5-B-benzamidazole, এটার হচ্ছে তার ফুল কেমিক্যাল নাম। এন্ড পলিবেনজাজল বা জাইলন, এই দুটি তার বাণিজ্যিক নাম। দিস আর আমরা ফ্লেম রিটার্ডেন্টের ক্ষেত্রে দুটি ব্যবহার করে থাকি। বলা হচ্ছে নেম অফ পলিফিনাইলেজিন বেনজোবিসোজাজল, এটা ভালো করে উচ্চারণ করো। এন্ড জেনেরিক অ্যাক্রোনিম পিবিও, যেটি ছোট নাম আমরা যদি বলি। এন্ড দেয়ার সিমিলারিটি পলিমার চেইন স্ট্রাকচার উইথ হাই ডিগ্রি অফ চেইন and rigidities give both this fiber and superior thermal properties, and the thermal degradation temperature will excess 400 degrees centigrade, and so the superior LY values 40% বা 40 over 40 volume percentage। তাহলে চিন্তা করে দেখো যে these are much more stronger than Kevlar and Nomex থেকেও কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি, যেটির ডিগ্রেডেশন টেম্পারেচার 400 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 400 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে কেবল সেটি ডিগ্রেড হওয়া শুরু করবে। এবং এলওআই ভ্যালু প্রচুর 40, মানে প্রচুর অক্সিজেন লাগবে। এত অক্সিজেন সেই সময় সেই অবস্থানে নাও থাকতে পারে। যখন আগুন লেগে মানুষ মারা যায় হিট স্ট্রোকের কারণে, কেন মারা যায়? অক্সিজেনের স্বল্পতার সৃষ্টি হয় ওই জায়গায়। PB has introduced the commercial market only during last 20 years, and in spite of development during 1960, and the current PBI fiber is sulfonated version and above polymer which is improved shrinkage resistance and high temperature। এরা আরো বেশি এখন উন্নত করেছে। সেটি হচ্ছে যে আগে প্রবলেম ছিল এই ধরনের পিবিআই ফাইবার গুলি সাধারণত টেম্পারেচারে শ্রিঙ্ক করতো, কিন্তু এখন সেটিও শ্রিঙ্ক করে না। Likely many high aromatic polymers, it has inherent color, benzo and can be dyed। প্রবলেম আছে একটা যে এটা ডাইং করা যায় না। The fiber is more often than not used as a blend, and oil known blend is PBI gold। এটির সাথে আমরা বিভিন্ন প্রকার ফাইবারের গোল্ড ব্লেন্ড করতে পারি। বিপিআই গোল্ড মানে কিন্তু গোল্ডের মানে এখানে গোল্ড মিক্স করা হয়নি। ইয়ার্ন হুইচ ইজ স্পান উইথ বোথ পিবিআই এন্ড কেভলার, পিভিআই এবং কেভলার
60-40 ব্লেন্ড করা হয়েছে। আমরা 60 সিবিসি 60-40 ফাইবারের নাম শুনেছি না? তো সেখানে কি 60-40 ছিল যে 60% কটন 40% পলিস্টার। তো এখানে আমরা 40-60 বলছি, মানে পিবিআই 40% এবং কেভলার 60%। এই ধরনের ব্লেন্ডকে সাধারণত আমরা পিবিআই গোল্ড বলে থাকি। সো দিস গিভস রাইজ টু দ্য গোল্ড কালার। তো ফলে এটি গোল্ড কালার ফেব্রিক্স যেটি তৈরি করে এই দুটোর মিশ্রণে, সেজন্য সেটাকে পিবিআই গোল্ড বলছি, which is fire protective properties claimed to be superior even to those made of Nomex 3, যেটাকে আমরা Nomex 3 ফর্মুলা বা বলতে পারি। And this blend when oil established firefighter clothing both in USA and UK, outer shell, underwear, hoods, sacks and gloves, এটি সাধারণত এখন ব্যবহৃত হচ্ছে পিবিআই গোল্ড, যেটি এটি কমপ্লেক্স ব্লেন্ডেড ফাইবার কেভলার এবং পিবিআই এর। ওকে, তো এগুলো দিয়ে আমরা করতে পারি। আরো রয়েছে সেমি কার্বন ফাইবার। কার্বনের আমরা নাম শুনেছি তাই না, যে কার্বন ফাইবারের নাম শুনেছি। কার্বন দিয়ে আবার কি হয়? কার্বন ফাইবার প্রচন্ড শক্তিশালী ফাইবার, মোর দ্যান স্টিল। বিভিন্ন প্রকার স্ট্রাকচার সমূহ, লাইট স্ট্রাকচার সমূহ কিন্তু কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়। অর্থাৎ যেখানে স্ট্রাকচারটা লাইট প্রয়োজন হয় এবং শক্তিশালী প্রয়োজন হয়, সেখানে এই কার্বন ফাইবার ইউজ করা হয়। বলা হচ্ছে দিস সেমি কার্বন ফাইবার include any structure is easily carbon while the retaining acceptable textile product, unlike true carbon fibers. Since early 1980 as a number of commercial version were announced, including Celiox cleanness production and Graphil and আরো রয়েছে Pyron, Cigarphil O and Thanox, formerly RK Textile. So this is a বাণিজ্যিক নাম semi carbon fiber which are obsolete, and current example of this includes Spanax, SGL carbon group এর তৈরি, and Pyromex Toho Rayaner and Lastan Asahi জাপান সম্ভবত। এরা এই যে কার্বন ফাইবার গুলো তৈরি করে। Because of their extreme fire resistance and lower cost than PBI and PBO, they find application blends and interest Entriotic suites, tank suites, FR underwear, fire blocks, aircraft seats, heat sprays, hood gloves, and aluminized. They are very effective anti-fire exit promiscuously units. বলা হচ্ছে দেখো, এই যে সেমি কার্বন ফাইবার গুলোর নাম আমরা দেখলাম, যেমন ফ্যানক্স, তারপর লাস্টান, দিস ব্যবহৃত হয় আমাদের ফায়ার রেসিস্ট্যান্সের জন্য, যেখানে বলা হচ্ছে পিবিআই এবং পিবিএর থেকে এটা কিন্তু সস্তা। এবং সেই সাথে যখন এটিতে অ্যালুমিনাইজড করা হচ্ছে উপরের দিকে, তখন সেটা কিন্তু আরো বেশি ফায়ার প্রুফ হয়ে উঠতেছে। এছাড়াও রয়েছে যে ব্লেন্ডস অফ হাই পারফরমেন্স অরিজিন অর্গানিক ফাইবার। তো ব্লেন্ডের টেন্ডেন্সিটা তো তখন চলে আসলো যখন আমরা এখান থেকে দুটোর বৈশিষ্ট্যটাই পেতে চাই। বলা হচ্ছে যে ব্লেন্ডস অফ দিস ফাইবার হ্যাভ কমার্শিয়ালি এক্সপ্লয়েটেড এ নাম্বার অফ ইয়ার্স উইথ দ্য aramid FR viscose being perhaps the first attempts to reduce the cost of final fabric, maintaining the high level of protection. কখন সাধারণত এই ধরনের চিন্তা করা হয়? যখন একটা ফাইবার তৈরি করা হলো সুপেরিয়র কোয়ালিটির, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সেটির দামের পরিমাণ বেশি, কস্ট বেশি পড়ে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে কস্ট রিডাকশন বা এই ধরনের ক্রাইটেরিয়ার জন্য কিন্তু আমরা তখন সেটি কি করি, ব্ল্যান্ডস করে থাকি। যেমন আমরা যে সিবিসি ব্যালেন্স করি, তাও কিন্তু একই কারণে। সো ইন দিস কেস also mention the foregoing sections, blends of meta aramids with para aramids আর PPTA একসাথে মিক্স করে, বা এই ধরনের যে সমস্ত ফাইবার গুলো এতক্ষণ ধরে আমরা পড়লাম, সেই সমস্ত ফাইবার গুলো মিক্স করে নতুন নতুন ফাইবার তৈরি করা হয়। And PBI and para aramid, যেটাকে আমরা PBI gold বলছি, have been developed to give a balance between the fire properties of both higher modulus and strength of para aramid. So if any blends have been produced to generate the synergies of fire resistance of the properties while perhaps improving the desired feature including cost. So we can blend any fiber, any fire retardant fiber with this. যেমন আমরা এরকম করতে পারি যে উলের সাথে কটন ব্লেন্ড দিতে পারি, বাইরের দিকে উল দিলাম, ভিতরের দিকে কটন দিলাম, লাইক করে কিন্তু করা যেতে পারে। এরপরে আসবো যে এফআর ভিসকস। এফআর ভিসকস কেন বলা হচ্ছে, আমরা কেন বলেছে ফায়ার রেসিস্ট্যান্স ভিসকস, যেটির নাম এফআর এর ফুল মিনিং যদি আমরা বলি যে এফআর ভিসকসটা কি। ভিসকস তো আমরা জানি যে ভিসকস ফাইবার সাধারণত সেলুলোজিক ফাইবার, ম্যানমেড ফাইবার, যেটি
সেলুলোজের উৎস থেকে আসে। এখন ফায়ার রেসিস্ট্যান্স ভিসকসটা তাহলে কি এখানে নিশ্চয়ই কোনো অ্যাডভান্স ফিচার যোগ করা আছে। বলা আছে যে এফআর ভিসকস বা ফায়ার রেসিস্ট্যান্ট ভিসকস ইজ এ man-made cellulosic fiber which flame retardant may be incorporating FR additives or filler. তো এইখানে যখন আমরা সেলুলোজটা থেকে আমরা যখন ভিসকস তৈরি করছি, তোমরা টেক্সটাইল র মেটেরিয়াল 2 তে ভিসকস ম্যানুফ্যাকচারিং প্রসেস করেছো, তো সেখানে যখন তৈরি করা হচ্ছে তখন এই যে ফায়ার রেসিস্ট্যান্স এডিটিভস অথবা ফিলার আমরা যোগ করতেছি। তো ফায়ার রেসিস্ট্যান্স এডিটিভ বা ফিলার গুলো কিরকম, সেটি হতে পারে যেমন ফসফরাস এন্ড সালফার ইন দ্য স্পিনিং ডোপ বিফোর দ্য এক্সট্রুশন। স্পিনিং ডোপ বিফোর দ্য এক্সট্রুশন, স্পিনিং ডোপটা কি, ডোপ ডাইং বা ডোপ, এইটা সম্পর্কেও জানার কথা তোমাদের। ডোপটা হচ্ছে যখন জিলাপি তৈরি করা হয়, জিলাপি তৈরির আগে কি করা হয়, জিলাপি তৈরির আগে সাধারণত একটা গোল তৈরি করা হয়। হ্যাঁ, অনেক জায়গায় অনেক নাম বলা হয়, খমির বা ইত্যাদি বলা হয়। তো সেখানে তুমি যদি কালার দাও তাহলে সেটা লাল জিলাপি হবে, সাদা দিলে সাদা হবে। এখন এই যে যখন আমরা ম্যানমেড ফাইবার ভিসকসটা তৈরি করব, এটিও কিন্তু প্রথমে এই ধরনের ডোপ প্রিপারেশন করে নিতে হয়, তারপর স্পিনারেটার ভিতর দিয়ে এটাকে পাস করতে হয়, পরে নুডলস এর মতো বেরোবে। তো আলটিমেট এইটার ডোপটা যখন প্রিপারেশন করা হচ্ছে তখন কিন্তু এই ধরনের ফায়ার রেসিস্ট্যান্স ফিলার গুলো যেমন ফসফরাস বা সালফার এগুলো যুক্ত করা হয়। ফলে তখন যে ভিসকসটা তৈরি হয় সেই ভিসকসটা ফায়ার রেসিস্ট্যান্স ভিসকস হয়ে থাকে। তো এখানে যদি আমরা কালার যোগ করি তাহলে কালার হবে, তখন সেটাকে আমরা সাধারণত ডোপ ডাইং বলে থাকি। ওকে, ফর এক্সাম্পল যেমন স্যান্ডোফ্লাম 5060, তারপর পলিসাইক্লিক অ্যাসিড আর পলিসাইক্লিক অ্যাসিড অ্যালুমিনিয়াম, এগুলো আমরা যোগ করতে পারি। So fire resistant viscose have been extensively used in fabric blends where it is provide increased moisture absorption and comfort with compromising protection. দেখো ম্যানমেড ফাইবার গুলো সাধারণত একটা প্রবলেম হচ্ছে তারা ম্যাক্সিমাম হাইড্রোফোবিক হয়ে থাকে। তো যেহেতু ভিসকস সেলুলোজিক বেসড এবং সেটি কি করে থাকে, অ্যাবজর্পশন তার ক্রাইটেরিয়া ভালো, অর্থাৎ বেশি ময়েশ্চার বা পানি শোষণ করে থাকে, তাহলে সেটি আমাদের শরীর থেকে যদি পানি শোষণ করে নিতে পারে এবং সেটা যদি বাইরে বেরিয়ে যেতে পারে তাহলে সেটি কি করবে, সেটি আরো বেশি ভালো হবে। অর্থাৎ তাহলে আমরা কমফোর্ট ফিল করবো বডিতে। তোমার বডির ভিতরের ইয়ে যদি চলে যায়, ঘাম যদি চলে যায় তাহলে তুমি কি কমফোর্ট ফিল করবে না, কমফোর্ট ফিল করবে। সো প্রাইমারি অ্যাপ্লিকেশন ইনক্লুড প্রোটেক্টিভ ক্লোদিং, সেটা নিট ওভেন নন ওভেন, বাই ব্লেন্ডিং উইথ আদার ফাইবার সাচ এস অ্যারামেট কনেক্স পিবিআই, বা এই যে হাই স্পেসিফিক যে ফাইবার গুলো সেগুলোর সাথেও কিন্তু ব্লেন্ড করেও নতুন ফাইবার তৈরি বা ব্লেন্ড করে ফায়ার রেসিস্ট্যান্ট ফেব্রিক তৈরি করা যায়। ঠিক আছে, বলা হচ্ছে this product is not intent in outer shell fabric bunker gear application where abrasion resistance extended physical resistance are required. তো এটি সাধারণত যখন এতটা অ্যাবারশন রেসিস্টিভ না, মানে ঘর্ষণ, এটা যখন খুব বেশি চলতে ফিরতে ঘর্ষণ হবে, তো আউটার সারফেসেই তো সাধারণত ঘর্ষণটা হয়ে থাকে। তো আমরা সাধারণত এটাকে আউটার সারফেসে ইউজ করি না, বা ইনার সারফেসে সাধারণত ইউজ করে থাকি। তো এটি হচ্ছে ফায়ার রেসিস্ট্যান্স ভিসকস। তো এইভাবে আমরা বাকি যে ম্যানমেড ফাইবার গুলি আছে যাদের ইনহারেন্টলি এই ধরনের ফায়ার রেসিস্ট্যান্স প্রপার্টিস আছে, তাদের সাথেও কিন্তু আমরা এই ধরনের ফায়ার রেসিস্ট্যান্স ফিলার বা ফায়ার রেসিস্ট্যান্স ম্যাটেরিয়াল এডিটিভ যুক্ত করে সেগুলোকে ফায়ার রেসিস্ট্যান্স করতে পারি। এখানে একটা বিশাল চার্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে যে কি কি রয়েছে আমরা একটু দেখি। যেমন টেম্পারেচার, সরে না কেন, আউটসেট। সো এখানে দেখো প্রত্যেকটা টেম্পারেচার, ডিকম্পোজ টেম্পারেচার, অনসেট, ম্যাক্সিমাম এবং এলওআই ভ্যালু দেওয়া আছে। দেখো মেলামাইন ফর্মালডিহাইড 32, অর্থাৎ প্রথম মেল্টিং টেম্পারেচার এগুলো নাই, একবারে ডিকম্পোজ হয় 370-এ। নভোলয়েট অ্যারামিড সেটি আছে কিন্তু সেটির 150, একটু কম। অ্যারামিডের 425, এলওআই ভ্যালুটা দেখো 28 থেকে 31। প্যারা অ্যারামিড, এভাবে যদি আমরা দেখতে থাকি তাহলে যে সবগুলি দেখা যাবে প্যারা অ্যারামিড সেমি কার্বন আর কোনো কিছু নাই, একবারে ডিকম্পোজ হবে। 55, ক্যান ইউ ইমাজিন, 55। পিবিও পিবিআই দেখো 41, 68। তার মানে কি প্রচুর অক্সিজেন লাগবে, এত পরিমাণে অক্সিজেন সেই যে সময় আগুন লাগবে নাও পেতে পারে। তাহলে এটা প্রচুর অক্সিজেন, মানে প্রচুর অনেক সময় ধরে তাকে করতে হবে। গ্লাস, হ্যাঁ 300, তারপর সিলিকা বেস, অ্যালুমিনা বেস, এগুলোর এলওআই ভ্যালু দেয়নি। এটার ম্যাক্সিমাম কন্টিনিউয়াস টেম্পারেচার দেখো 1600, 1800, 850।
এইরকম আমরা যখন আগুন লাগে কোথাও সেখানে কত টেম্পারেচার থাকে 300 400 500 আরো যদি খুব প্রচন্ড আগুন না হয় এর বেশি তো হওয়ার কথা না। ইভলভিং টেকনোলজিস ফর হিট এন্ড ফায়ার প্রোটেকশন আমরা কিভাবে এটা অ্যাচিভ করব। আমরা প্রথমের দিকে দুটো কথা জেনেছি, সেটি হচ্ছে যে সমস্ত ফাইবার সমূহ ইনহারেন্টলি জন্মগতভাবেই ফায়ার রেসিস্ট্যান্ট সেগুলো ইউজ করা যেতে পারে, অথবা যে সমস্ত ফাইবার ন্যাচারালি বা ন্যাচারাল প্রকৃতি থেকে, একটা হচ্ছে যে ম্যানমেড ফাইবার যেটা আমরা তৈরি করি সেগুলো জন্ম থেকেই ফায়ার রেসিস্ট্যান্ট, সেরকম ফাইবার নোমেক্স কেভলার। আরেকটি ছিল যে ন্যাচারাল ফাইবার যারা কোনো কিছু না করেই ফায়ার রেসিস্ট্যান্ট, যেমন উল, এ ধরনের ফাইবার ইউজ করে। এখন প্রশ্ন হচ্ছে সবসময় যে ধরনের ফাইবার পাওয়া যাবে এমনটা তো নয়, আমাদের বা এই ধরনের রিকোয়ারমেন্টস এর সাথে নাও মিলতে পারে। তাহলে আমাদের রিকোয়ারমেন্টস এর সাথে কি মিলবে, সেটি হচ্ছে কটন হতে পারে। কটন তো আর ফ্লেম রেসিস্ট্যান্স না, তাহলে আমরা কি করব, বা এই ধরনের ফাইবার বা ফেব্রিকের ক্ষেত্রে এটা কিভাবে অ্যাচিভ করব। সেজন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে ফিনিশেস এন্ড কোটিং ফর কটন। আমরা কটনের উপর বিভিন্ন প্রকার ফিনিশ দিতে পারি, কোটিং দিতে পারি। কেন? কটন হচ্ছে সেলুলোজিক ফাইবার এবং সবচেয়ে বেশি কি বলবো কনজিউমার ফ্রেন্ডলি, আমরা সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি কটন ইউজ করে। তো সেই জন্য এটা অনেক বেশি মানে অ্যাবজর্পশন ক্ষমতা রাখে। এখন তাহলে এই কটনের উপর আমরা ফ্লেম রেসিস্ট্যান্স করতে চাই, তাহলে সেটা কিভাবে করব। তো সেটার জন্য কতগুলো পদক্ষেপ এখানে রয়েছে। তো আমরা একটা একটা করে পদক্ষেপ বা একটা একটা করে টেকনিক দেখা শুরু করি। প্রথমেই হচ্ছে যে ফিনিশেস এন্ড কোটিংস ফ্রম দ্য কটন। কোটিং আমরা দিতে পারি কটনের উপর, বিভিন্ন প্রকার কোটিং দিতে পারি। সেই কোটিং গুলো কি কি বলা হচ্ছে, এ নাম্বার অফ ফিনিশ এন্ড কোটিংস আর অ্যাপ্লাইড টু মেক দ্য ফেব্রিক হিট এন্ড ফায়ার রেসিস্ট্যান্স। ফর এক্সাম্পল, cotton fabric finished with phosphate ester, and however exchanged with the hardness ions such as calcium and magnesium available in hard water give a salt structure. তো এখানে যখন আমরা কি করছি, কটনের ক্ষেত্রে আমরা ফসফেট স্টার দ্বারা এটাকে ইয়ে করছি, ট্রিটমেন্ট করছি বা সারফেসটাকে কোটিং দিচ্ছি। এখন বলা হচ্ছে যখন ফসফেট স্টারটা পানিতে দিব, এটি পানির হার্ড ওয়াটারের সাথে কিন্তু একটা সল্ট স্ট্রাকচার তৈরি করে, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সল্ট স্ট্রাকচার তৈরি করে। এটা চলে গিয়ে এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যুক্ত হয়েছে। সো দিস সল্ট ইজ স্টেবল এন্ড প্রিভেন্টস দ্য রিলিজ অফ phosphoric acid on heating and effectiveness of the flame retardant finish thereby being reduced. তো দেখো আমরা এতদিন ধরে জেনে এসেছিলাম যে হার্ড ওয়াটার টেক্সটাইলের জন্য, টেক্সটাইল প্রসেসিং এর জন্য ক্ষতিকর। হ্যাঁ, সত্য কথা, কিন্তু মাঝে মাঝে তো এটিও কাজে লাগছে। যখন এই ফিনিশের ক্ষেত্রে যখন আমরা ফিনিশ দিতে যাব তখন আমরা হার্ড ওয়াটার ইউজ করবো, বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে এরকম উপস্থিত আছে এরকম এজেন্ট ওয়াটার কেমিক্যাল লাইক ইউজ করব। ফলে কি হবে, এটি আমাদের ফসফরাস স্টারের সাথে যুক্ত হয়ে সল্ট তৈরি করবে, যেটি কিনা আমাদের যে ফসফরিক অ্যাসিড রিলিজ যে সেটিকে প্রিভেন্ট করবে, যার ফলে আমাদের যে কোটিংটা সেটি হিট প্রুফ হবে। তো এটি একটি সিস্টেম, ফসফেট স্টার দ্বারা আমরা আমাদের ফেব্রিকের উপর কোটিং দিতে পারি। তো এখানে দেখো সিলেক্টেড রিটার্ডেন্ট ফিনিশ ফর কটন, নানা প্রকার কটনের ফিনিশ রয়েছে। আমরা প্রথম থেকে যদি দেখি তাহলে বলা হচ্ছে যে ফিনিশেস যে টেট্রাস্কিক্স বা হাইড্রোক্সি মিথাইল ফসফেনিয়াম বা টিএসপি সল্টস দিয়ে আমরা ইউজ করতে পারি, অথবা ওপেন এখানে আরো যেটা রয়েছে যে কনডেন্স উইথ ইউরিয়া ইউজ করা যেতে পারে, টিএইচপিসি, ইউরিয়া NH3 অথবা প্রোবান সিসি। এগুলো সবই কিন্তু আমাদের কেমিক্যাল যেটা দিয়ে আমরা ফ্লেম রেসিস্ট্যান্স কোটিং দিতে পারি, ফিনিশ দিতে পারি টেক্সটাইলের উপর। কততে অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই উইথ ট্রাইমিথাইলোমাইড মেলামাইন, হিট কিউর এট 160 ডিগ্রি। তো এই ধরনের কেমিক্যাল এবং একই সাথে ট্রাইমিথাইলো মেলামাইন, যেটি মেলামাইনও কিন্তু একটি ফ্ল্যাম রিটার্ডেন্ট ম্যাটেরিয়াল, সেটি সহ যখন আমরা ফেব্রিককে চুবাবো বা ফেব্রিকের উপর কোটিং দিব এবং হিট কিউর করবো 160-এ, তো সেটি একটি প্রসেস, সেটির মাধ্যমে আমরা একটি ফিনিশ দিতে পারি। সেকেন্ডলি, অ্যাপ্লাই and cure with ammonia gas and oxidize H2O. অ্যামোনিয়া গ্যাস দিয়ে আমরা সেটাকে কিউর করব, যখন হিটিংটা করবে তখন অ্যামোনিয়া গ্যাস থাকবে এবং অক্সিডাইজ করে দিব H2O2 দ্বারা। তো এটাও হতে পারে, এই সমস্ত কেমিক্যাল গুলো আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। এখানে আরেকটি রয়েছে যে এন মিথাইল ডাইমিথাইল রয়েছে, তারপরেও রয়েছে ফসফোনোপোরোডিনামাইট বা প্রোভাটিএক্স সিপিসি বা all these things apply with the melamine resin cure at 160 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো
এটা ফেব্রিকের উপর কেমিক্যাল সহ মেলামাইন রেজিন গুলাচ্ছি, পলিস্টার রেজিন আমরা অনেকেই হয়তো দেখেছি, মেলামাইন রেজিনটাও ওরকমই। তো মেলামাইন রেজিন সহ তখন এর উপর একটা কোটিং সৃষ্টি হচ্ছে। এছাড়াও প্রোভোটেক্স 7572, অ্যামোনিয়াম ফসফেট, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফোমেট, ইউরিয়া প্লাস ইউরিয়া বেসড ক্রস লিঙ্কিং এজেন্ট, অল থিংস প্যাড ড্রাই। এটা হচ্ছে ফিনিশ, সরি এতক্ষণ ধরে এটা যেটা বললাম সেটা হচ্ছে ফিনিশ, অর্থাৎ এটিতে ফেব্রিকটাকে ডিসলভ করব বা ইমার্স করব, ইমার্স করার পর ফেব্রিকটা দেন কিউর করব। এটি হতে পারে প্যাড ড্রাই, কেমিক্যাল ক্রস লিঙ্কিং, নন সেমি ডিউরেবল, ডিপেন্ডিং অন ডিউরেবল, মানে এটা প্রত্যেকটার কথা বলছে। এটা প্যাড ড্রাই, কেমিক্যাল ক্রস লিঙ্কিং, অ্যামোনিয়াম ফসফেট এটা হচ্ছে সেমি ডিউরেবল ডিপেন্ডিং, ডাইঅ্যামোনিয়াম ফসফেট এটি নন ডিউরেবল। হ্যাঁ, কিউরিং আমরা সাধারণত 200 থেকে 180 তে করি, 1 থেকে 3 মিনিট। এন্ড ট্রিটেড ফেব্রিক উইথ ভার্টিক্যাল ফ্লেম টেস্ট, এটা টেস্ট অ্যালকালাইন লান্ড্রিং যে ইভালুয়েশনের ক্ষেত্রে করা হয়ে থাকে। এটি ছিল ফিনিশ। এবার আসি কোটিং এ। কোটিং এর ক্ষেত্রে সাধারণত আমরা যে ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স, হ্যাঁ, ডিকাব্রোমাইড ফিনাইল বা মাইফ্লিন এই ধরনের কেমিক্যাল দ্বারা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই ফ্রম সলভেন্ট, সেমি অর ফিলি ডিউরেবল সিস্টেমে করা যেতে পারে। এখান থেকে যেটা জানতে হবে স্পেসিফিক্যালি আমাদের কিছু ফিনিশ এজেন্টের নাম এবং কোটিং এজেন্টের নাম জানতে হবে। যদি কখনো কোথাও কেউ জিজ্ঞেস করে বা কোনো পরীক্ষায় আসে যে কিভাবে কোটিং দিতে পারি বা কি কি কেমিক্যাল দিয়ে কোটিং দিতে পারি, তখন যেন আমাদের 2-4 কথা লেখার মতো ক্ষমতা থাকে। ওকে, ফ্লেম রিটার্ডেড ফিনিশেস ফর পলিস্টার আমরা কটন সম্পর্কে জেনেছি। এখন যদি তো আমাদের মনে হয় যে আমরা পলিস্টারের উপর দিব ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশ দিব, আমরা জানি যে পলিস্টার ফেব্রিকটা মোটেও ফ্লেম রেসিস্ট্যান্স নয়। তো এখন যদি এই পলিস্টারকে কোনো কারণে আমাদের ফ্লেম রেসিস্ট্যান্স করা দরকার হয়, তখন আসলে কি কেমিক্যাল দিয়ে এটার ফ্লেম রেসিস্ট্যান্স ফিনিশ দেওয়া হয় বা করা হয়। তো আমরা যদি দেখি এখানে যেটি রয়েছে যে বলা হচ্ছে যে দেয়ার আর has been some developments in flame finishes 1980 polyester fabric and its blends. Flame retardant finisher for synthetic fibers should either promote char formation by reducing the thermoplasticity or enhance melt. দেখো দুটো কাহিনী হতে পারে, যে পলিস্টার যে গলে যায়, এই গলে যেতে দিবে না, সরাসরি এটি চার ফরমেশন করবে, অর্থাৎ ছাই বা রেসিডিউ করতে পারে। এটি একটি পদ্ধতি হতে পারে, অথবা আনহ্যান্স মেল্টিং বা ড্রেপিং, এই যে গলে যাবে না, অর্থাৎ গলে গেলে তো সেটা তার ডিফর্ম করে গেল, তাহলে তো সেটা ফ্লেম প্রুফ হলো না। অর্থাৎ আমরা বৈশিষ্ট্যটা এরকম করে দিব যেন সেটি গলে না যায়, সেটি মানে পুড়ে যাক, একটা সার্টেন পিরিয়ড পর পুড়ে যাক, নো ম্যাটার। তো এখানে বলা হচ্ছে ডে এন্ড কো ওয়ার্কার্স, একজন বিজ্ঞানী এবং তার সহযোগী ছিলেন, have studied the depth of the flammable behavior of polyester fiber by using a series of phosphorus and bromine coating flame retardant both additive finishing agent। তারা ইউজ করেছিল ফসফরাস এবং ব্রোমাইন। The chemical used were 2,3-bromo 2-methyl propyl বা ট্রিস ফসফেট যেটাকে বলছে, অথবা ট্রিস ফসফেট এন্ড সো অন। তো এইগুলো দিয়ে তারা ট্রায়াল করেছিল। The application of low melting solid or liquid brominated compounds in combination with chloride, antimony, মনে আছে antimony oxide and suitable binder by coating technique carbon বা Caliban FR যেটা flame resistance or P44 is an example. So the generation of cross-linking reaction by the cold plasma treatment and polyester fabric in the presence of several flame volatile monomers, অর্থাৎ প্লাজমা ট্রিটমেন্ট করেও সেভারাল মনোমার্স এর উপস্থিতিতে আমরা এটাকে ফ্লেম রেসিস্ট্যান্স করতে পারি পলিস্টারটাকে যদি প্রয়োজন হয়। তো পলিস্টারের ক্ষেত্রে তাহলে আমরা কি কি দেখলাম, যে সেটা বেশি ব্যবহৃত হচ্ছে যে 2,3-ডাইব্রোমো 3,3-ডাইমিথাইল প্রোপাইল, অর্থাৎ ট্রিস ফসফেট আমরা ইউজ করছি, এবং যে তার কোয়ার্কারদের সাথে নিউজ ট্রায়াল করেছিল ফসফরাস এবং ব্রোমিন নিয়ে। এই তো মোটামুটি আমরা এগুলো ইউজ করি, এটা ইউজ করতে পারি ফর পলিস্টার ফেব্রিককে ফ্লেম রেসিস্ট্যান্স করার জন্য। ফিনিশ ফর দ্য পলিস্টার সেলুলোজ ব্লেন্ডস, আমরা তো সিভিসি ফেব্রিক ম্যাক্সিমাম ইউজ করে থাকি। তো সিভিসি ফেব্রিকের জন্য আমরা কিভাবে